পেঁয়াজ ছাড়াও যে পেঁয়াজি রান্না করা যায় তা আজকে আপনাদেরকে দেখাবো। বাসায় কোনো কিছু না থাকলে এরকম দুটো আলু, এক টুকরো পেঁপে নিয়ে সুন্দরে কুচি কুচি করে নেবেন। এত যদি এটা না থাকে তবে হাতেই কুচি কুচি করে নিতে পারেন। অর্থাৎ যত মিহি হবে পেঁয়াজিটাও অনেক বেশি সুন্দর হবে। বাসায় পেঁয়াজি খুব একটা খাওয়া হয় না, তো আজকে চিন্তা করলাম বাসায় নিজেই পেঁয়াজি করব। তো প্রথমে কুচি কুচি করে এর ভেতরে যে রসগুলো ছিল এই রসগুলো চিপে ফেলে দিলাম, কারণ এই রসগুলো থাকলে অনেক বেশি পানি ঝরবে এবং ভাজার সময় পানি চারিদিকে ছিটিয়ে যাবে আর আগুন ধরার সম্ভাবনা থাকবে। তাই আমি চিপে চিপে রসগুলো ফেলে দিলাম। এবং এই পেঁয়াজিটা খুবই সুস্বাদু, যেহেতু এর ভিতরে আলু দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, অর্থাৎ সবজির একটা পেঁয়াজি। অনেকে দেখেছি পাতাকপি দিয়ে করে থাকে, গাজর দিয়ে করে থাকে। আসলে যখন যে জিনিসের দাম কম হয় দোকানদাররা সেই জিনিসটাই দিয়ে থাকে। তো যেহেতু বাসায় ঘরোয়াভাবে বানাবো তাই খুবই স্বল্প উপকরণ দিয়ে খুবই সুন্দরভাবে একটা সুস্বাদু খাবার তৈরি করব। তো আস্তে আস্তে সবগুলো পানি ফেলে দিচ্ছি। এটা খুবই সহজ, ছোট থেকে বড় সকলে এটা বানাতে পারবে। বাসায় যে কোনো কিছু না থাকলেও শুধুমাত্র আলু আর এক টুকরো পেঁপে দিয়ে এভাবে সুন্দর করে পেঁয়াজি তৈরি করতে পারবেন। তো সব কিছু নিয়ে পরিষ্কার করে এরপরে নিলাম মসুরির ডাল। তো মসুরির ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভিজলে এটা অনেক নরম হয় এবং পিষতে বা ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি প্রথমে বোকার মতো ব্লেন্ডার নিয়ে নিয়েছিলাম। আমার এটা ব্লেন্ডার না, গ্রাইন্ডার, অর্থাৎ অনেক বড় এবং অনেক কিছু বেশি লাগে। এটা তো অল্প কিছু হয় না। প্রথম দিকে আমি ভেবেছিলাম ডালটুকু সুন্দর হয়ে যাবে, কিন্তু নিচে পড়ে গিয়ে এটা আর ফিনিশিং হয়নি, অর্থাৎ আমি যেরকম চাচ্ছিলাম ঠিক তেমনটা হয়নি। এই সমস্ত কিছু আমাকে পাটায় নিয়ে আবার পিষতে হয়েছে, অর্থাৎ আমার ডাবল কষ্ট করতে হয়েছে। তো দেখতেছেন খুবই মিহি করে পিষে নিলাম। তো আমি শুধুমাত্র ডালের বড়াই করব না, এখানে থাকবে ডালের বড়া, ধনেপাতার বড়া এবং যে আলু কুচি দেখতে পেয়েছেন এই আলুর বড়া। কতগুলো মসুর ডাল গোটা গোটা দিয়ে দিয়েছিলাম, যা দেখতে খুবই ভালো লাগছিল। অর্থাৎ গোটা গোটা থাকলে এটাও খেতে অনেক মজা লাগে। এরপরে একটি ফ্রাই প্যানে তেল গরম করে একে একে সব কিছু দিয়ে দিলাম। প্রথমে একটি দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছে এবং একে একে সবগুলো দিয়ে দিলাম। বাসায় বানানো একেবারে সুস্বাদু এবং ঘরোয়া পরিবেশে ধনেপাতার বড়াটা সবথেকে বেশি মজার ছিল, যেহেতু এটার ভিতরে ধনেপাতা দেওয়া ছিল, আলাদা একটা ফ্লেভার লাগছিল, খুবই মজা হয়েছিল। তো একে একে সবগুলো ভেজে নিলাম। যারা বলে থাকেন বাইরের খাবার ভালো না, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তারা এভাবে বাসায় তৈরি করতে পারেন। কোথায় কিভাবে কাটাকাটি করে, কোথায় মিক্স করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কখনো বালতিতে, কখনো গামলাতে। তো তারা তো জিনিসটা নিজেরা খায় না, তারা বিক্রি করার জন্য জিনিসটা তৈরি করে। সে কারণে তারা অত বেশি গুরুত্ব দেয় না এটা পরিষ্কার থাকলো কি না থাকলো, পোকামাকড় থাকলো, চুল থাকলো, তেলাপোকা থাকলো, এতে তাদের কোনো কিছু যায় আসে না, কারণ তারা তো এটা বিক্রি করে দেবে, এটা তো মানুষ খাবে। এজন্য এভাবে বাসায় তৈরি করে খুব সুন্দরভাবে খেতে পারেন। খুবই অল্প উপকরণ লাগে এবং বাসায় যদি বেশি সদস্য থাকে তাহলে সুন্দরভাবে বাসায় তৈরি করে সবাই মিলে খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বড়াগুলো এবং দেখতে খুবই মচমচে লাগছিল। আমার বাচ্চা অনেকগুলো খেয়েছে আজকে। ফলের সাথে এই মচমচে ভাজাটা অনেক বেশি লাগছিল। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।